ভাই আমি ওই যে এই প্রোগ্রাম শেষ করে আর ভাই যেতেই না। সিনিয়র আমাকে সেভ করে দেন। এই লড়াই আমরা ছবিতে যেটা দেখলাম যে ওই জানলাটা আপনারা এখানে এই রুমেই ছিলেন না ভাই আমি ওকে নিয়ে কথা বললাম কিভাবে আপনাকে আন্ডারস্ট্যান্ড করে হবে আমি এই ঘটনার কি বললে কথা বলেন না কাজ করতেছেন ইজি লাগছে ভাই লাগলে না ভাই রং বের দিছ আপনার নাম্বারটা বলেন নাম্বারটা বলেন 60 করে আসছিলাম আমার বাচ্চা নিয়ে আমি রান্না করতেছি তখন এই গুলির খোঁজ পাইছি আমার মেয়েদের নিয়ে আমি জবরে ধরছে আমি আবার অসুস্থ আমার হাজবেন্ড আগেও ছিল মারার জন্য অনেক কিছু করছে এখনো মারার জন্য অনেক কিছু করতেছে আমি প্রশাসনের কাছে আবেদন করি আমার স্বামীর যেন নিরাপত্তা দেন করতে আসছিলাম আর দেখে আমার এইখানে বিকট এক শব্দ হয়েছে একবার আমার শরীর কাপড়টা গেছে আমি ইয়ে করছি অঞ্চে যাইমো তাও পারি না চাইমু যে তাও পারি না আমার ছেলেরে মারবার লেগে যে গুল্লিটা করছে এইটা ওয়ালও পড়ছে পড়িয়া এরপরে আবার হিরা আপনার গিয়া সাইডে দেওয়াল চোখের লগে গিয়া পড়ছে হেন পড়িয়া হেন ভাইছে তারা পুলিশে ভাইছে মাথায়টা এরপরে আপনার ধরেন আমরা এই যে গুল্লিকে তো মারিয়া লাইতে চাই এটা আমরা প্রশাসনের কাছে আমরা একটু আবেদন করলাম আমরা চাইতে আছি নিরাপত্তা করতে হবে নিরাপত্তা। আপনারা জানেন যে গত 17 তারিখে একদল সন্ত্রাসী আমার উপরে হামলা করেছে হত্যার জন্য আমার বুকে পিঠে ইট দিয়ে মারছে মাথায় থেতলে দিছে এরপর থেকে কিন্তু আমি চিকিৎসা নিয়ে গত রবিবারের দিন আমি বাসায় এসেছি এরপর থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় বাসায় রয়েছি আজকে বিকালবেলা সকালবেলা আজকে কোর্টে আদালতের মাধ্যমে একজনের জামিন হয়েছে আর একজন আটক করে দিয়েছে আদালত জামিন দেয়নি তো একজন যে জামিন হয়েছে এরপরে এরা সবাই মিলে আজকে বিকালে আপনার হচ্ছে গিয়া মাসুদ যে কাইল্লা মাসুদ বলে এই কাইল্লা মাসুদ সহ প্রায় 200 থেকে 300 বাইক আমাদের এলাকায় এই যে বাজারের যে রাস্তাটা আছে এই সড়কে তারা বাইকে মহড়া দিয়েছে এবং বিভিন্ন আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন গালাগাল করেছে এবং আমাকে দেখে নিবে সব ধরনের কথাই তারা বলে গিয়েছে এরপর পরবর্তী আজকে এই সন্ধ্যাবেলা আপনার হচ্ছে গিয়া 6:30 এরকম বা 6:20 এরকম টাইম হবে আনুমানিক আমিও ঘরে ছিলাম এর ভিতরে এরা আপনার গুলি করছে বিকট শব্দ গুলি শুনে দৌড়াদৌড়ি আমার ওয়াইফ হচ্ছে গিয়া প্রেগনেন্ট ও অসুস্থ এরপরও বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি বের হয়েছি কোনো রকম তো পরবর্তী সময়ে বের হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই নাই তবে এলাকার লোকজন দেখেছে 5-6-7 জন লোক এই আমাদের যে অন্ধকার যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসছে আবার এদিকে চলে গেছে গুলিটা করছে জানালার যে পাশে জানালা দিয়ে দেয়ালের উপর দিয়ে গুলিটা করছে জানালা দিয়ে ভেদ করে এসে আমাদের আরেকটা আমার ঘরের যে ভিতরের দেয়াল এই দেয়ালটাও ছিদ্র হয়ে গিয়েছে
হ্যাঁ, হত্যার উদ্দেশ্য তো অবশ্যই, কারণ ওরা জানে যে আমি না হলে এই রুমেই করবে, কারণ আমি তো এই রুমে ঘুমাই, এই রুমে আমার সব। আর প্রশাসনের কাছে আমি সহযোগিতা চাই, যে অতি শীঘ্রই এসব যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। আমরা আপনারা জানেন যে সাংবাদিক জাহাঙ্গীর ভাইয়ের উপর যে হামলা হয়েছিল কিছুদিন আগে, এটার প্রেক্ষিতে আমাদের রূপগঞ্জ থানায় একটা নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তারের জন্য, ওই মামলার যারা এজাহার নামীয় আসামি তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। আমাদের অভিযানের প্রেক্ষিতেই তারা হয়তোবা ভীত সন্ত্রস্ত হয়ে আজকে কোর্টে সারেন্ডার করতে গিয়ে একজন জামিন পেয়েছে, একজন পায় নাই। ও তারপরে আজকের যে ঘটনাটা, এই যে আপনার সাংবাদিক জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে যে গুলিবর্ষণের ঘটনাটা, এই ঘটনা শোনার সাথে সাথেই আমরা অত্যন্ত দ্রুততার সহিত আমার টিম আমি পাঠাই এখানে। পরবর্তীতে আমি এবং আমার অফিসার ইনচার্জ রূপগঞ্জ থানা আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করলাম। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সাংবাদিকদের আমরা সমাজের দর্পণ মনে করি। সাংবাদিকদের উপর যে কোনো আক্রমণ, এটা আমি মনে করি যে একটা সভ্য সমাজে থাকতে পারে না, এবং আমরা সকল সাংবাদিক ভাইদের আশ্বস্ত করতে চাই আমরা অত্যন্ত দ্রুততার সহিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিব এবং তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায় আইনগতভাবে আমরা সেই ব্যবস্থা নিব।